আমরা এই অধ্যায়ে অটোক্যাডের শেড কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত শেড কমান্ডের সাহায্যে আমাদের তৈরি করা অবজেক্টকে শেড দেওয়ার মাধ্যমে আমরা অবজেক্টগুলোকে রিয়েলিস্টিক করে তুলতে পারি। আমরা যখন ক্যাডে বিভিন্ন ড্রয়িং করব, আমরা বিভিন্ন বক্স বা রেক্টেঙ্গেল অথবা অন্যান্য যে কোনো অবজেক্ট যখন আমরা ড্রয়িং করব, তো প্রাথমিক অবস্থায় সেটি কিন্তু 2D ওয়্যার ফ্রেম হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছি। তো কিন্তু এর মধ্যে যদি আমরা শেড দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে রিয়েলিস্টিক মনে হবে, বুঝতে সুবিধা হবে। তো শেড দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ভিউ মেনুতে, এবং সেখানে রয়েছে শেড। এবং এখানে দেখুন যে বিভিন্ন ধরনের শেড রয়েছে। আমরা যদি এখানে ফ্ল্যাট শেডেড সিলেক্ট করি, তাহলে কিন্তু ফ্ল্যাট শেডেড আকারের এটি আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু ওয়্যার ফ্রেম আকারে নাই। আমরা যখন আবার গ্রাউন্ডেড শেডেড ক্লিক করব, তখন আবার এই ধরনের শেড আমরা পাবো। আমরা হাইডে ক্লিক করার মাধ্যমে, হাইডে ক্লিক করলে আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে। আমরা কমান্ড লাইনেও শেড কমান্ডটি অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি SHADE লিখে এন্টার চাপি, তাহলে আমাদের শেডটি কিন্তু অ্যাপ্লাই হবে। তো মূলত আমরা এই শেড কমান্ডের সাহায্যে যে কোনো বিভিন্ন অবজেক্টের মধ্যে শেড দিয়ে আমরা যখন প্রজেক্ট তৈরি করব, তখন আমাদের এই কমান্ডটি বেশ কাজে লাগবে। আমাদের প্রজেক্টটি রিয়েলিস্টিক মনে হবে। যদিও অটোক্যাডের রেন্ডারিং কমান্ডের সাহায্যে আমরা রেন্ডারিং মধ্যে আলোচনা করেছি, বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টের মধ্যে আলাদা ম্যাটেরিয়াল সংযুক্ত করে আরও রিয়েলিস্টিক করা সম্ভব। তো সেটি আমরা রেন্ডারিং মধ্যে আলোচনা করেছি। তথাপিও সাময়িকভাবে বোঝার সুবিধার্থে আমরা শেড কমান্ডটিকে অ্যাপ্লাই করে দেখতে পারি।